এভাবে গরুর মাংসের রেজালা রান্না করলে এত বেশি মজা হয়। মাংস তো হয় সফট আর জুসি, আর এর ঝোল দিয়ে পোলাও অথবা রুটি পরোটা দিয়ে খেলে অনেক দিন পর্যন্ত মনে থাকবে। আর রান্নার সময় তো এর ঘ্রাণেই সবাই প্লেট বাটি নিয়ে হাজির হয়ে যায় একটু চেখে দেখার জন্য। আজকের রেজালা রান্না করার জন্য শিলপাটায় মশলা বেটে নেব। তার জন্য 3টা পেঁয়াজ কুচি করে কেটে নিয়ে মোটামুটি হালকা করে একটু বেটে নেব। একেবারে মিহি করে না বাটলেও চলবে। দিয়ে দিলাম 2 ইঞ্চি পরিমাণ আদা, তার সাথে 3টা দেশি রসুনের কলি দিয়ে একেবারে মিহি করে বেটে নেব। কারণ আদা তো সহজে গলতে চায় না, তাই একদম মিহি করে বেটে নিতে হবে। 4-5টা কাঁচামরিচ দিয়েও বেটে নেব, আর ঝালটা আপনি আপনার পছন্দ মতো দিয়ে দেবেন। সেই সাথে 6-7টা কাজু বাদাম দিয়েও সুন্দর করে একেবারে মিহি করে বেটে নিতে হবে। এই গরুর মাংসের রেজালাটা এত বেশি মজা হয়, এভাবে বাড়িতে যদি একবার বানিয়ে খান তাহলে বিয়েবাড়ির রেজালার স্বাদ ভুলে যাবেন। এটা এত বেশি মজার হয়ে থাকে। আর এই তো সব মশলা বেটে নিয়ে একটা পাত্রে তুলে নিয়ে আজকে আমি 1 কেজি পরিমাণ গরুর মাংস দিয়ে রান্না করব। মাংসটা আগেই মোটামুটি একটু বড় করে কেটে নিয়ে ধুয়ে পানি ঝরিয়ে দিয়ে দিলাম। আর তার সাথে দিয়েছি স্বাদমতো লবণ, 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ ধনে গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া, আরও দিয়েছি 1 চা চামচ পরিমাণ আমার ঘরে বানানো স্পেশাল গরম মশলার গুঁড়া। সেই সাথে 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে বেশ ভালোভাবে হাত দিয়ে সুন্দর করে মেখে নেব, যেন প্রত্যেকটা মশলা মাংসের গায়ে গায়ে লেগে থাকে। এবার ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। প্রায় 30 মিনিট পরে চুলায় একটা প্যানে 1/4 কাপ পরিমাণ রান্নার তেল দিয়ে তাতে আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে সুন্দর করে ব্রেস্তা করে নেব। আচ্ছা, এর মধ্যে কিন্তু 1 টেবিল চামচ পরিমাণ ঘিও দিয়েছিলাম, এতে করে পেঁয়াজ ব্রেস্তার ঘ্রাণটা খুব ভালো আসে। আর রেজালা রান্না করার সময় চেষ্টা করবেন একটুখানি ঘি দিয়ে অথবা বাটার দিয়ে রান্না করার জন্য। তারপর তো পেঁয়াজ ব্রেস্তা অর্ধেকটা তুলে নিয়ে বাকি অর্ধেকটার মধ্যে দিলাম 2টা তেজপাতা, 2টা এলাচ, বড় 2 টুকরো দারচিনি, তার সাথে 5-6টা লবঙ্গ। সেই সাথে দিয়ে দিলাম ওই যে আগে থেকে মেখে রাখা মাংস। 2-3 মিনিট মতো ভালোভাবে সব কিছুর সাথে কষিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণ টক দই। টক দই দিয়ে আরও একটু ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা রান্না করে নিয়েছি প্রায় 10 মিনিট মতো। আর মাঝে মধ্যে তো ঢাকনা খুলে 2-1বার নেড়েও দিয়েছিলাম। আর একটুখানি পানি উঠে গেছে, পানিটাও বেশ ভালোভাবে নেড়ে শুকিয়ে নিয়ে এবার মাংস মেখে রাখা পাত্রটার মধ্যে প্রায় 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে ধুয়ে তারপর এই যে মাংসের মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ একেবারে মিডিয়াম লো করে দিয়ে মাংসটা পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিয়েছি। এবার 1 কাপ পানির মধ্যে দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। তারপর সুন্দর করে গুলিয়ে নিয়ে এই যে মাংসের মধ্যে দিয়ে দিলাম। তারপর একটু নেড়ে মিশিয়ে দেবো, ইচ্ছে করলে লিকুইড দুধও দিয়ে দিতে পারেন। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। মোটামুটি ঝোলটা যেন একটু কমে আসে আর তেলটাও যেন উপরে উঠে আসে। এ পর্যায়ে দিয়ে দেবো আরও আধা চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। নেড়ে মিশিয়ে নিয়ে মিনিট খানিক মতো রান্না করে নিয়ে এই পর্যায়ে দিয়ে দিলাম বেশ কয়েকটা কিশমিশ, সাথে দিয়ে দেবো বাকিটা পেঁয়াজ ব্রেস্তা, তার সাথে দিয়ে দেবো 3টা কাঁচামরিচ। এতে করে কাঁচামরিচের সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যায়। আর এই তো দেখতেই পাচ্ছেন মাংস তো প্রায় রান্না করা কমপ্লিট হয়ে গেছে। পেঁয়াজ ব্রেস্তা যেন একটু নরম হয়ে যায়, তাই ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট মতো রান্না করে নিয়েছি। সবশেষে দিয়ে দেব আরও 1 চা চামচ পরিমাণ ঘি। এতে করে ঘ্রাণটা একেবারে শাহি শাহি আসে। আচ্ছা, যদি কেউ কুরমা রান্না করতে চান তাহলে এখানে টক দইয়ের পরিবর্তে মিষ্টি দইটা দিয়ে দেবেন, সাথে সামান্য একটু চিনি, আর ইচ্ছে করলে কয়েকটা আলু বোখারা দেওয়া যেতে পারে। আর এই বাড়তি কয়েকটা জিনিস যোগ করার কারণেই কিন্তু রেজালার পরিবর্তে কুরমা হয়ে যাবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।